ভিডিও প্রফেশনাল করতে গেলে আমরা সকলেই জানি আমাদের এডিটিং স্কিলটা ভালো রাখা দরকার, কিন্তু ইতিমধ্যে তোমরা হয়তো অনেক অ্যাপ ইনস্টল করেছো যার মধ্যে হয়তো তোমরা ওয়াটারমার্কটা রিমুভ করতে পারো না, যেমন কাইনমাস্টার আছে, আরো অনেক আদার্স অ্যাপ আছে যার মধ্যে কিন্তু ওয়াটারমার্কটা রিমুভ করতে চাইলে তোমাদের কিন্তু সেটাকে পারচেস করতে হয়। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে আমি এমন একটা অ্যাপের কথা বলবো, ইউটিউবের নিজস্ব অ্যাপ, যার মধ্যে তোমরা এডিট করতে পারবে একদম সম্পূর্ণ ফ্রিতে, কোনো পারচেস কিন্তু তোমাদের করতে হবে না। ইউটিউব নিজস্ব এই অ্যাপটা লঞ্চ করেছে। তো আজকে তোমাদেরকে আমি এই অ্যাপের কিছু ডিটেলস বলবো, এই অ্যাপের মাধ্যমে তোমরা কিভাবে তোমাদের ভিডিওটা ইজিলি এডিট করতে পারবে। তো আজকে এই টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি। ঠিক আছে, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখে তোমাদের হেল্প হবে, আর যদি স্কিপ করে যাও হয়তো কোনো পার্ট তোমরা মিস করে যেতে পারো। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু, কারণ নেক্সট টাইম যখন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো চলো আর বেশি না বকবক করে ডিরেক্ট চলে যাও ভিডিওর মধ্যে। তো এখানে দেখতেই পাচ্ছ ওই অ্যাপটার মধ্যে আমি ডিরেক্ট চলে এসেছি। এবারে এখানে দেখো এই যে প্লাস আইকনটা আছে, এই যে প্লাস আইকনটা, এই প্লাস আইকনটা আমরা কিন্তু ক্লিক করব। ঠিক আছে, এই প্লাস আইকনটায় তোমরা কিন্তু ক্লিক করবে। ঠিক আছে, এই প্লাস আইকনটায় ক্লিক করবে। তো এই প্লাস আইকনটা আমি ক্লিক করলাম। এবার দেখো তোমরা কিন্তু এখান থেকে একটা ভিডিও চুজ করে নিতে পারো। ঠিক আছে, তো আমি আজকে যে ভিডিওটা শ্যুট করেছি, মানে কিছুক্ষণ আগে যে ভিডিওটা আমি মানে ফার্স্টে যে ইন্ট্রোটা দিয়েছি, সেই একটা ভিডিও আমি এখান থেকে চুজ করে নিলাম। ঠিক আছে, এই প্রথম ভিডিওটা আমি চুজ করে নিচ্ছি। এরপরে দেখো এখানে ইম্পোর্ট বলে যে অপশনটা আছে, ইম্পোর্ট অপশনটা তোমরা ক্লিক করে দেবে। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর প্রসেসিং হতে একটু সময় লাগবে, যেহেতু ভিডিওটা একটু লং আছে। ঠিক আছে, তো একটু প্রসেসিং হতে এটা কিন্তু সময় লাগে। তো দেখো বেসিক্যালি তোমরা যারা ইনশটে এডিট করো তারা কিন্তু ইজিলি এই অ্যাপটা দিয়ে এডিট করতে পারবে। ঠিক আছে, তো দেখি এটা রোটেট হয় কি। এই অ্যাপটা আমিও মানে ফার্স্ট টাইম ইউজ করছি, তো জানি না তোমাদেরকে রিভিউটা কেমন দেবো। এর আগে আমি এই অ্যাপটা ইউজ করিনি, দেখি রোটেট হয় কি না। ইনশটের মতন দেখেছো রোটেট হয় না। ঠিক আছে, ইনশটের মতন কিন্তু রোটেট হয় না। তো যাই হোক, রোটেট অপশন বন্ধ। তো যাই হোক, এখানে দেখো আমার এখানে এক্সপোর্ট হয়ে গেছে। ফার্স্ট হচ্ছে আমার এখানে আছে স্প্লিট বলে অপশন। ঠিক আছে, তো স্প্লিট অপশনটা কি কাজে লাগে তোমরা জানো, যে কোনো ভিডিও মানে এই ভিডিওটা টাচ করবে, টাচ করার পর স্প্লিট অপশনে মারলে ভিডিওটা কিন্তু কেটে যাবে। ঠিক আছে, মানে তোমরা এই জিনিস এই পোর্শনটা ধরো এক্সট্রা করে এডিট করতে চাও, এই পোর্শনে কোনো মোশন দিতে চাও, তো তোমরা কিন্তু স্প্লিট করে দিতে পারবে। বা কোনো পোর্শন ধরো ভিডিও কেটে তোমরা বাদ দিতে চাইছো, মানে অনেক হয় না আগের পোর্শন আমরা কেটে বাদ দিতে চাই, তো আমরা কিন্তু স্প্লিট অপশনটা ক্লিক করলে আমরা কিন্তু ভিডিওটা কাটতে পারবো। ঠিক আছে, তো এছাড়াও ইনশট থেকে কীভাবে তোমরা ভিডিও এডিট করবে এই টপিকে কিন্তু অলরেডি আমার চ্যানেলে 3টে না 4টে ভিডিও অলরেডি আপলোড করা আছে, তোমরা প্লে লিস্টও পেয়ে যাবে। এছাড়াও কিন্তু আমি ওই ভিডিওতে আরও অনেক ফিচার্স বলছি এডিটিং সম্পর্কে। ঠিক আছে, ওই ভিডিওগুলো দেখলে হয়তো এই ভিডিওটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আর বেশি না বকবক করে এবার তোমাদের দেখিয়ে দিই ফিল্টার অপশনটা। এরপর নেক্সট আছে ফিল্টার। ঠিক আছে, এখান থেকে তোমরা ফিল্টার ইউজ করতে পারবে। নেক্সট আছে কি এফেক্ট। ঠিক আছে, এখানে তোমরা ভিডিও এফেক্ট দিতে পারবে। এখানে প্রচুর এফেক্ট আছে, দেখো এখানে কিন্তু মোশন আছে যেখানে তোমরা ভিডিওতে এফেক্ট দিতে পারবে। দেখতে পাচ্ছ আমার ভিডিওটা কিন্তু ব্লার হয়ে গেল। এখানে দেখি এটা দেখো, ভিডিওটা দেখো ডবলভাবে শো করবে, আই থিঙ্ক ডবলভাবে শো করবে ভিডিওটা। ঠিক আছে, তো এবার দেখো মাল্টিপ্লাই রিফ্লেক্ট, মানে তোমার ভিডিওটা রিফ্লেকশন হবে। ঠিক আছে, এবার দেখো এখানে পেপার টেক্সচার। তো এখানে দেখো বুঝতে পারছো মোশনটা জাস্ট কীভাবে কাজ করছে। তো আমি জাস্ট এখানটা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পর এখানে দেখো অ্যাডজাস্ট করতে পারবে। অ্যাডজাস্টটা কি কালার গ্রেডিং, মানে তোমরা ভিডিওর মধ্যে কিন্তু অনেকে জানো না কালার গ্রেডিং করতে হয়। ঠিক আছে, আমার ভিডিও দেখবে এক একটা ভিডিও আমি কালার গ্রেডিং করি, যেদিন আমার এডিটিং মানে এডিট হয়ে গিয়ে আমার হাতে সময় থাকে সেদিন হয়তো আমি ভিডিও কালার গ্রেডিং করি, আবার এক একদিন করতে সময় পাই না। তো যাই হোক, এখানে দেখো ব্রাইট, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডোজ, যারা একটু কালার গ্রেডিংয়ের নলেজ আছে তারা কিন্তু করতে পারো। এছাড়াও আমি কালার গ্রেডিংয়ের ভিডিও স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি, আমার ওই ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো। ঠিক আছে, তো এবার দেখো এখানে ডান অপশানে ক্লিক করলাম। এবার দেখো স্পিড, মানে তোমরা ভিডিওটা স্পিড বাড়াতে কমাতে পারবে। ঠিক আছে, এখানে তোমরা বাড়াতে কমাতে পারবে। তো যাই হোক, আমি এখানটা থেকে এবারে দেখো এই যে আমি এই ভিডিওটা স্পিডটা বাড়ালাম, তো আমার দরকার নেই স্পিডটা বাড়ানো, তো আমি এটা আন্ডু করতে চাই, মানে আমি আগের মোশনটায় ফিরে আসতে চাই। তো আমি কি করব, আমি এই অপশানটা টাচ করব। দেখো তোমাদের দেখাই, এখানে দেখো ওপরে আন্ডু বলে অপশান আছে একটা, দেখো এই যে এই ওপরে এই অপশানটা আমরা টাচ করব। ঠিক আছে, এই অপশানটা আমরা টাচ করব। তো এখানে আর টাচ করলেই কিন্তু আমরা আন্ডু করতে পারবো। তো জাস্ট আমি টাচ করলাম, দেখো আমার কিন্তু আগের পোর্শনে ফিরে এলো। ঠিক আছে, এবার দেখো ভলিউম বাড়ানো কমানো তোমাদের অপশান আছে। ঠিক আছে, এবার দেখো অডিও ক্লিন আপ, মানে তোমরা যে ভয়েসটা দিয়েছো সেই অডিওটাকে জাস্ট ক্লিন করবে। ঠিক আছে, তো অডিও ক্লিন আপ করে দেবে। দেখো দেখো এইখান থেকে জাস্ট এটাকে টাচ করে এরকম মোশন ঘুরিয়ে দেবে, অডিওটা তোমাদের ক্লিন হয়ে যাবে। দেখো এই যে দেখো একটা লাইন যাচ্ছে দেখো সাদা কালারের, তো এটাকে জাস্ট ধরে তোমরা জাস্ট ঘোরাবে, ঘোরালেই কিন্তু না অটোমেটিক ঘুরছে। দেখেছো, আমি বললাম তোমাদের যে আজকে রিভিউ দিতে বসেছি, তো যাই হোক এটা অটোমেটিক হচ্ছে। তো এটা যতক্ষণ এই পোর্শনটায় চলে আসবে, এই যে এইখান থেকে শুরু করে, তো তোমাদের আমি দেখাই এখান থেকে শুরু করে এই পোর্শনে যখন চলে আসবে তখন ওর ফিনিশ হয়ে যাবে। ঠিক আছে, প্রসেসিংটা ফিনিশ হয়ে যাবে। দেখো আশা করছি তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, ভিডিওটা একটু বড় হতে চলেছে, তোমাদেরকে আজকের এর ডিটেলসের সব ফিচার্সগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করছি, জানি না কতটা বড় হবে, তো ছোট করারই চেষ্টা করব। ঠিক আছে, তো দেখতে থাকো জাস্ট।
এই অপশনটা বেশ ভালো দিয়েছে, অডিও ক্লিন আপ। যাই হোক, মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিট। তো দেখি এখানে কি আসছে। আচ্ছা, মানে তোমার অডিওটা পুরো ক্লিন হয়ে গেল, বুঝতে পারলে? অডিওটা পুরো ক্লিন হয়ে গেল। তো যাই হোক, এরপর দেখো রোটেট। রোটেট মানে তুমি ফটোটা, মানে তোমার ভিডিও যদি ঘুরে যায় তাহলে তুমি রোটেট করে ঘোরাতে পারবে, ঠিক আছে? ডান অপশানে ক্লিক করে দিলাম। এবার দেখো রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ মানে তুমি ভিডিওকে, মানে এই যে এখান থেকে এই ভিডিওটা টাচ করে তুমি সামনের দিকে আনতে পারবে, আবার এই ভিডিওটা টাচ করে এদিকে আনতে পারবে, ঠিক আছে? তার মানে এটাকে বলছে রিঅ্যারেঞ্জ, ঠিক আছে? তো যাই হোক, এখানে ডান অপশানে আমি ক্লিক করে দিলাম। এবার দেখো এখানে ভিডিও ডিলিট অপশান আছে, ডিলিট করে দেবে। ডুপ্লিকেট যদি করতে চাও, এই ভিডিওটা যদি তুমি ডুপ্লিকেট করতে চাও তাহলে এখানে ডুপ্লিকেট হয়ে গেল, ঠিক আছে? আমি আবার আনডুতে ক্লিক করলাম। এরপর তোমরা একটা অ্যারো সাইন দেখতে পাবে। দেখো এই যে এই অ্যারো সাইনটা তোমরা ক্লিক করবে। দেখো এই অ্যারো সাইনটা আমি ক্লিক করলাম। এখানে দেখো একটা ওভারলে বলে অপশন আসছে। তো এই ওভারলে অপশনটা আমিও প্রথম দেখে শকড হয়ে গেছিলাম যে এই অপশনটা কি। তো এই অপশনটা কিছুই না, যারা ইনশটে ভিডিও এডিট করো তারা জানো পিপ বলে একটা অপশন আছে। তো এই পিপ অপশনটাই সেম, ঠিক আছে? এখানে তুমি যাবে, এই ভিডিওটা টাচ করবে, ভিডিওটা জাস্ট ওপরে শো করে যাবে। দেখো এখানে ইম্পোর্ট হতে একটু সময় নিচ্ছে, যেহেতু ভিডিওর লেন্থটা অনেকটা বড়। এটাই একটা প্রবলেম। এটার অ্যাপটা হয়তো নেক্সট কিছুদিন পরে হয়তো এটা ইজিলি হয়ে যাবে, মানে কনভার্টিং হতে হয়তো সময়টা কম নেবে, কারণ ইউটিউবে এমন নতুন নতুন অনেক ফিচার্স আসছে যেটা কিন্তু ইউটিউব আপডেটের সাথে অনেক ডেভেলপ করে দিচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? ইউটিউব স্টুডিওতেও কিন্তু অনেক ফিচার্স অ্যাড ছিল না, এখন অনেক ফিচার্স অ্যাড হয়ে গেছে। তো যাই হোক, এখানে কনভার্টিং হতে একটু সময় লাগছে। ততক্ষণে তোমাদেরকে বলি, যারা ভিডিও এডিট করতে, মানে তোমাদের ভিডিও এডিট করতে তোমাদের সমস্যা হয়, বা একটা জিনিস দেখবে, ভিডিও এডিট করার সময় না তোমরা যে ওই ধরো তোমাদের ভিডিওটা যখন পার্ট বাই পার্ট থাকে, তোমরা যখন ওই মোশনটা, মানে ওই যে স্প্লিটের যে জায়গাটা, ওখানটা ধরো অনেকক্ষণ ধরে থাকলে তোমাদের ভিডিওটা কিন্তু থেমে যায়, বা তোমাদের ভিডিওটা দেখতে পাচ্ছ চলছে কিন্তু আমাদের এই যে স্ক্রিনটার মধ্যে কিন্তু চলে না, এই যে স্ক্রিনটার মধ্যে কিন্তু চলে না, ঠিক আছে? এই যে স্ক্রিনটার মধ্যে কিন্তু চলে না। তখন তোমরা কি করবে, জাস্ট হোম বাটনে প্রেস করবে, হোম বাটনে প্রেস করে মানে তুমি বেরিয়ে যাবে, ভিডিওটা থেকে বেরিয়ে যাবে, ইনশটটা সোজা করে দেবে, মানে হোম বাটন থেকে তোমরা, হোম পেজ থেকে তোমরা ইনশটটাকে ডিলিট করে দেবে, ঠিক আছে? মানে এই যে এই অপশানটা যখন আমাদের থাকে না, এই যে এই হোম বাটন থেকে, এখান থেকে আমরা ঘুরিয়ে ডিলিট করি। তো যাই হোক, এখান থেকে ক্রস মার্ক করে তোমরা ক্রস করে দেবে। তারপরে কি করবে, তারপর আবার ইনশটে গিয়ে আবার কিন্তু তোমরা ভিডিওটাকে আবার নতুন করে সাজাবে, ঠিক আছে? কারণ ড্রাফটে অলরেডি থাকে, আবার নতুন করে এডিট করতে শুরু করবে, তাহলে দেখবে এই প্রবলেমটা তোমাদের সলভ হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, এখানে দেখো কথা বলতে বলতে আমার এটা এক্সপোর্ট হয়ে গেল, কনভার্ট হয়ে গেল। তো এখানে দেখো এই যে পিপ বলে অপশনটা তোমাদের দেখিয়েছিলাম, তো এখানে দেখো আমার আরেকটা ভিডিও কিন্তু অলরেডি চলে এলো, দেখেছো? দুটো ভিডিও কিন্তু পাশাপাশি আমার এখানে চালাতে পারবো আমি। এখানে ভিডিওর সাথে সাথেও কিন্তু তোমাদের কোনো ফটো অ্যাড করতে পারবে, তোমরা কিন্তু কোনো লেখা অ্যাড করতে পারবে, ঠিক আছে? তো এখানে দেখিয়ে দিলাম। এবার দেখো এখানে টেক্সট বলে অপশন আছে, তোমরা কিন্তু টেক্সট করতে পারবে। স্টিকার বলে অপশন আছে, স্টিকার অ্যাড করতে পারবে। দেখি স্টিকারে কি আছে। স্টিকারে প্রচুর স্টিকার দিয়েছে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, ডোন্ট ডু দ্যাট, আবার কি এই লাইকের বাটন আছে, লাইকের লোগো আছে, সাবস্ক্রাইবারের লোগো আছে, তো প্রচুর এখানে স্টিকার দিয়েছে। আবার দেখো নোটিফিকেশনের বেল দিয়েছে। তো যাই হোক, অনেক ভালো ভালো দিয়েছে। এবার দেখো এখানে কি আছে, সাউন্ড, মানে তোমরা কিন্তু এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবে, ইউটিউবেরই নিজস্ব মিউজিক এগুলো। আর আরেকটা হচ্ছে তোমাদের নিজস্ব গ্যালারি থেকেও তোমরা কিন্তু, মানে তোমাদের নিজস্ব মিউজিক লাইব্রেরি থেকেও কিন্তু তোমরা ফোনে যে মিউজিকটা সেভ করে রেখেছো, ব্যাকগ্রাউন্ডে রয়েছে কপিরাইট ফ্রি মিউজিক, সেটাও কিন্তু তোমরা এখানে অ্যাড করে দিতে পারবে, ঠিক আছে? তো এবার দেখো এখানে আছে ভয়েস ওভার। তোমরা যদি লাস্টে ভয়েস দিতে চাও, তো এখানে জাস্ট তোমরা এই লাল অপশানটা টাচ করবে, টাচ করার পরে তোমরা কিন্তু এখানে ভয়েস দিতে পারবে, ঠিক আছে? তো এখানে আমি ডান করে দিচ্ছি। এবার দেখো এখানে তোমরা ক্যাপশন দিতে পারো, তোমরা যদি আগে থেকে কোনো ক্যাপশন রিড করে রাখো, মানে ধরো তোমাদের ভিডিওটা বাংলায় আছে, ঠিক আছে? তোমরা হয়তো ভিডিওটাকে ইংলিশে কনভার্ট করতে চাইছো, তো তোমরা কিন্তু জাস্ট আগে থেকে একটা কোনো সেট করে রাখলে, ক্যাপশনটা লিখে রাখলে, বা ক্যাপশনটা ডাউনলোড করে রাখলে, ক্যাপশনে একটা ফাইল তৈরি করে নেওয়ার পর এখানটা জাস্ট তোমরা প্রেস করবে, করার পরে এখানে গেট স্টার্টেডে ক্লিক করবে, ক্যাপশন হয়ে যাবে, ঠিক আছে? ক্যাপশন পড়ে যাবে অটোমেটিক ভিডিওর মধ্যে, ঠিক আছে? তো যাই হোক, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এবার দেখো তোমরা কি করবে, এটাকে তো এবার এক্সপোর্ট করতে হবে, তাই তো? এক্সপোর্ট করার আগে তোমাদেরকে আমি দেখাই যে ভিডিওটা অ্যাপটা কীভাবে ইনস্টল করবে। তো এখানে দেখো তোমরা চলে যাবে সোজা প্লে স্টোরে চলে যাওয়ার পর তোমরা জাস্ট এখানটা লিখবে ইউটিউব ক্রিয়েট বলে, দেখো ফার্স্ট আমি সি লিখতেই ক্রিয়েট বলে অপশন চলে এলো, ঠিক আছে? তো এখান থেকে এই যে দেখো ইউটিউব ক্রিয়েট, এই অপশনটা তোমরা টাচ করবে। টাচ করার পর আমার যেহেতু এখানে ইনস্টল করা রয়েছে, তোমরা কিন্তু ইনস্টল করে নেবে। আমার ইনস্টল করা রয়েছে বলে এখানেও কিন্তু ওপেন অপশন চাইছে, ঠিক আছে? এখানে ইনস্টল করে নেওয়ার পর তোমাদের দেখবে একটা তোমাদের ইউটিউবে যা লোগো আছে সেই লোগোটাই তোমাদের ওখানে শো করবে, বা ইমেল আইডি শো করবে। তোমরা কিন্তু ওটা দিয়ে সাইন আপ করে নিতে পারবে, ঠিক আছে? অলরেডি আমার যেহেতু আগে থেকে আমি ইনস্টল করে দেখেছি, আমার আর অপশনটা চাইলো না।
তো এরপরে এক্সপোর্ট করার জন্য তোমাদেরকে কি করতে হবে, দেখো এই যে 3 ডট, এই 3 ডটে তোমরা ক্লিক করবে, জাস্ট এই 3 ডটে তোমরা ক্লিক করবে। দেখো এই যে এখানে 3 ডট, এই 3 ডটে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। 3 ডটে ক্লিক করার পরে তোমরা এখানে দেখো এক্সপোর্ট বলে অপশন পেয়ে যাবে। এক্সপোর্ট বলে অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কোয়ালিটিটা তোমরা 1080p রাখবে, ঠিক আছে। 1080p রাখার পরে এখানে তোমরা এক্সপোর্ট করে দেবে, ঠিক আছে। এক্সপোর্ট করে দেওয়ার পরে এখানে দেখো আবার এক্সপোর্টিং হতে একটু সময় নেবে, ইনশটে ওটা সময় নেয়, তো এখানেও কিন্তু একটু সময় নেবে। তো যাই হোক, আমার ভিডিওটা এক্সপোর্ট করার কোনো দরকার নেই, আমি জাস্ট কেটে বেরিয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছে তাদেরকে আবারও বলছি, যদি ভুলে গিয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, ঠিক আছে। তো চলো আজকের মতন এই পর্যন্ত, কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণে টাটা।